হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন সকাল 7টা। তো এই টাইমে আমি একটু ড্রাই ফ্রুটস খেয়ে নেই। তো 7টা বা 7:30 এরকম সময় আমি ড্রাই ফ্রুটস খেয়ে নেই। তারপরে আমি আবার ঘুমোই, যেহেতু মাহিরার জন্য আমি রাত্রে ভালো ঘুমাতে পারি না। তো আমি এটা খেয়ে আবার একটু ঘুমাই। তো এই যে বিছানার এই অবস্থা, বাচ্চা থাকলে যা হয়। আর এগুলো এখন আমি একটু গুছিয়ে নেব। তো আমি মাহিরার জন্য দুটি ঝুড়িতে আর কি, একটা ঝুড়ির ভিতরে আমি যে রাতের জন্য যে প্রয়োজনীয় কাপড় চোপড় সেগুলো নিয়ে নেই। আর শুধু রাতে যেগুলো লাগবে বা লাগতে পারে এরকম মনে হয় যেগুলো, সেগুলো আমি নিয়ে নেই এই ঝুড়িতে। আর এই ঝুড়িটাতে আমি ওর বাকি জিনিসগুলো নিয়ে নেই, যাতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে না থাকে। তারপরেও কিন্তু সকালে এগুলো ছড়ানো ছিটানো থাকে, তারপরে এগুলো আমি আবার সকালবেলা গুছিয়ে নেই। তো এবার আমি বিছানাটাকেও সম্পূর্ণ গুছিয়ে নেব। আমি কিন্তু মাহিরাকে এখানে শুইয়ে দিয়েছিলাম, দেন আমি অফ ক্যামেরাতে ওকে গোসল করিয়ে খাইয়ে আবার এখানে শুয়ে দিয়েছি। তো এখন ঘুমোচ্ছে। তো এই ঘুমানোর ফাঁকে আমি বিছানাটা করে নিয়েছি, আর ওর জন্য বিছানাটাও আমি সেট করে নিয়েছি। এবার ওকে আমি বাউন্সার থেকে এখানে এনে শুয়ে দেব। তো আমি বাউন্সার থেকে এখানে শোয়ানোর পরে কিন্তু ওর ঘুমটা ভেঙে গিয়েছিল। আর এই যে ওর কাঁথাগুলো বা তেনাগুলো, এগুলো কিন্তু এখনো ধোয়া হয়নি। ওকে আমি শুয়ে তারপরে এগুলো আমি ধুয়ে দেব। তো এই যে ও এখন এখানে ভালোই ঘুমোচ্ছে, আমি ওকে এখানেই রাখতাম। তারপরে আমি বিছানাতে নিয়ে আসলাম, ওখানে এখন রাখবো না, অনেকক্ষণ হলো ওখানে শুয়ে আছে। তো এই তো ও আবার ঘুমিয়ে গিয়েছে। এবার আমি মশারিটা টানিয়ে দিয়েছি। আর দিনের বেলাতেও আমি মশারি দিয়ে দিই, যদি দু একটা মশা থাকে, যেহেতু আমি নিচতলায় থাকি। তো এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। এখানে একটা ওয়াটারপ্রুফ বেডশিট অর্ডার করেছিলাম আমি অনলাইন থেকে, সেটাই আজকে এসেছে। তো এটা একটু খুলে দেখছে ওর বাবা। তো এই ওয়াটারপ্রুফ বেডশিটটা কিন্তু আমি অফলাইনে মানে শপে অনেক খুঁজেছি, বাট একদম এরকম পাইনি। মোটা যেগুলো হয় সেগুলো পেয়েছিলাম আর কি। তো সেগুলোতে ঘুমাতে সমস্যা হয়, ঘেমে যায় দ্রুত পিঠ। তো যার কারণে সেটা আমি আনিনি। আমি অনলাইন থেকে ওয়াটারপ্রুফ বেডশিটটাই অর্ডার করেছি। তো এটা শুতে একদম বেশি খারাপ না, মানে একদম বিছানা যেরকম কাপড়ের হয়, এটা একটু খসখসে। তো ওই 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 এইটার চেয়ে ভালো আর কি, ওয়াল ক্লথটার চেয়ে ভালো। তো এটাতে তেমন একটা ঘামে না, আমরাও এটা পুরো বেডে বিছিয়ে আমরাও শুতে পারি। তো এটা আমি ওর বাবা চলে যাওয়ার পরে এই যে ভালো করে সেট করে দিয়েছি। আর আমি মায়েরাকেও শুয়ে দিয়েছি। ও এখন একা একা একটু খেলছে। তারপরে আমি চলে আসলাম রান্না করে। আর আমি কিন্তু কয়েকদিন ধরে রাত্রে রান্না শুরু করেছি, কারণ দিনের বেলায় ও প্রচুর ডিস্টার্ব করে। আর ওকে খাওয়ানোর পরে ঘুম পাড়াতে অনেক সময় চলে যায় দুপুরবেলা। তো দুপুরে রান্না করতে অনেক লেট হয়ে যায়। তো সেই জন্য এখন থেকে আমি সন্ধ্যায় রান্না করি। রাত্রে অর্ধেকটা আমরা খাই, তারপরে বাকিটা ফ্রিজে রেখে দিয়ে আবার দুপুরবেলা সেটা গরম করে খাই। কিছু করার নেই আর কি। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করছি। তো এর ভেতরে ওর বাবা আবার আমার জন্য ছোলা ভুনা পাঠিয়েছে, তো এই ফাঁকে আমি এটা খেয়ে নিচ্ছি। এখানে আমি ঝিঙা, আলু, টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। তো বড় মাছ নেইনি, ঝামেলা যাতে বেশি না হয়, কারণ কখন আবার মাহিরা ঘুম থেকে উঠে যাবে বলা যায় না। তো সেজন্য আমি একটা একটা করে রান্না করছি, কারণ একটা রান্না করে দেখি ওর পরিস্থিতি কেমন। যদি দেখি না ও আবারও ঘুমাচ্ছে, তাহলে আমি নেক্সট আইটেমটা শুরু করি। আর যদি দেখি না ও উঠে গেছে বা ও কান্নাকাটি করতেছে, তখন আর আমি নেক্সট তরকারিটা রান্না করি না। গতকালকেই আর কি কোনো তরকারি রান্না করতে পারিনি, শুধু ডিম ভেজেই আমরা দুজনে খাওয়া দাওয়া করেছি। তো এই তো একা সংসারে একা বাচ্চা নিয়ে যেরকম হয় আর কি। তো আমার তরকারিটা শেষ, পাশে আবার আমি ডিম বোনা করছি। তো আমি ডিমটা ফ্রাই করে নিয়েছি, আর এখন ডিমটা বোনা করে নেব। যেহেতু 2 বেলার জন্য, তো আমি 4টা ডিমই সেদ্ধ করে নিয়েছি, আর 4টা ডিম বোনা করে নেব রাতের জন্য আর দুপুরের জন্য। তো ডিম বোনাতে আমার একটু আলু কুচিয়ে দিলে খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি একটু কুচিয়ে আলু দিলাম।
তো আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি বারবার রুমে গিয়ে দেখে আসছি যে মাহিরা কি করছে, ঘুমোচ্ছে নাকি উঠে গিয়েছে। আর ও ঘুম থেকে ওঠার পরে প্রথম প্রথম কিন্তু একদমই আস্তে আস্তে কান্না করে, যেটা একদম কাছে না থাকলে বোঝা যায় না। তো সেজন্য আমি বারবার চেক করি। তো এই যে ও উঠে গিয়েছে, ও কিন্তু একটু একটু করে খ্যান খ্যান করছে, যেটা রান্নাঘর থেকে শোনা যায় না, আমি আসার পরে বুঝতে পারলাম। তো এখন আমি ওর ডাইপারটা চেঞ্জ করে দেব, কারণ এটা আমি দুপুরবেলা পরিয়েছিলাম। তো এখন আমি ডাইপারটা চেঞ্জ করে ওকে একটা ন্যাপি পরিয়ে দেব। আর আমার মাহিরার জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে। ও ঘুম থেকে উঠে ওকে আমি একটু খাইয়ে দিয়েছি, এবার ডাইপারটা চেঞ্জ করে দেব, তারপরে ওকে আবার বিছানাতেই রেখে দেব, দেখবো ও কী করে। তো এই তো ওকে আমি চেঞ্জ করে দিলাম। আর ওর বিছানাতে মানে ওর জন্য যে আমি বিছানাটা সেট করি সেটাই কিন্তু ও সন্ধ্যার সময় বেশি একটা ঘুমোতে চায় না, ও জাস্ট এভাবেই খোলামেলাটা পছন্দ করে বেশি। ওর পাশে মানে বালিশ দিলেও কিন্তু ও লাথি মেরে ফেলে দেয় বা দূরে সরিয়ে দেয়। তো যাই হোক, আমার ডিম বোনা করাটা শেষ, এবার আমি একটু ঢেঁড়সবাজি করেও নিচ্ছি, কারণ ও আবার ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম যেহেতু ঘুমাচ্ছে তো আমি এই ফাঁকে আরেকটা কিছু আইটেম করে ফেলি। তো এই তো ও কিন্তু আবার ঘুমিয়েছে দেখে আমি ওটা করতে পারলাম, আর ও হিসু করে দিয়েছিল যার কারণে ওকে আমি আবারও চেঞ্জ করে দিয়েছিলাম। তো এই তো এভাবেই আমার দিনটা কেটে যায়। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।